যে বন্ধুরা দেখো সরিষা দিয়ে মাছ রান্না আমার একদম কমপ্লিট। তো চলো তাহলে তোমরা দেখতে থাকো ফুল রেসিপি আমি কিভাবে রান্না করে সরিষা দিয়ে মাছ। হাই বন্ধুরা, দেবা ফুড অ্যান্ড ব্লগে আবার একটা নতুন রেসিপি তোমরা জানাই সবাইকে স্বাগত। এই যে দেখো আমি আবার তোমাদের সামনে নিয়ে চলে এসেছি মাছের রেসিপি। তো কেনালে আমাদের জল ছাড়া হয়েছিল, তো এখন তো শুকনা হয়ে গেছে, তার জন্য এখন মাছ ধরা হচ্ছে। দেখছো না একদম কেনালে টাটকা মাছ, এই যে দেখছো না সাইজ দেখো বড় বড়। তো এই আমি আজকে রান্না করবো, চলো তাহলে তোমরা দেখতে থাকো ফুল রেসিপি আমি কিভাবে রান্না করছি মাছ। এই দেখো মাছটা তো আমি আগেই ভালোভাবে ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। তো এই দেখো বিচে বিচে আমি এখন চাকুর সাহায্যে ইয়াকে চিনে নেব। তো এখানে নুন আর হলদি মাখাবো না, তাহলে ভালোভাবে ভিতরে একদম সামাবে, তোমরা এইভাবে করবে। আর তার বাদে আমি মাছটাকে ভাজিয়ে নেব। তো আমি বেশি চিড়ে নেই, দেখো দুটা দুটা আমি লাগাচ্ছি। এই দেখো চিড়া একদম আমার কমপ্লিট হয়ে গেছে, অত বেশি চিড়ে নেই, দুটা দুটা। এখানে নুন আর হলদি পাউডার দিব। তো নমক আমি এখানে দিয়ে দিচ্ছি, এখানে হলদি পাউডার দিয়ে নেবো। আর ইয়াকে ভালোভাবে আমি এপাশ ওপাশ মাখাই নেবো মাছটাকে। দেখছো না মাছকে দেখো টাটকা মাছ হাতে কি সুন্দর, একদম পাতলা পাতলা দেখছো না। আর সাইজটা বড় বড় আছে মাছের। কেনালে না, এখন কেনালে আমাদের দমে মাছ উঠছে। দেখো আমি হলদি পাউডার আর নমক এখানে দিয়ে নিচ্ছি, দিয়ে ভালোভাবে মাছে আমি মাখাই নিচ্ছি। দেখছো না এই যে চিরা হয়েছিল, তো এই ভিতরকে দেখো কি সুন্দর সামাছে নুনটা। এখন তো কেনালে দমে জল ছাড়িয়েছিল দমে, তো এখন তো শুকনো হয়ে গেছে, তার জন্য এই যে মাছ রোজেই ধরা হচ্ছে মাছ। এখানে আমি তেল গ্যাসটা অন করে নিব। এই দেখো গ্যাসটা আমি অন করে নিয়েছি। তো আমার কড়াইটা তাতে গেছে, এখানে আমি তেল দিয়ে দিচ্ছি। মাছকে ভাজবো না ওই পরিমাণে আমি এখানে তেল দিয়ে দিচ্ছি। চারিপাশ আমি একদম তেলটাকে দিয়ে দিচ্ছি, একদম মাছকে লটকিবে এখানে। এই হ্যাঁ তেলটা গরম হয়ে গেছে, আমি এখন এখানে মাছকে দিয়ে নিব। এক এক করে সব মাছকে দিয়ে নেবো, একসাথেই হয়ে যাবে সব মাছকে। দেখে একদম লো আছে, আমি পাশ পাশ ভালোভাবে লাল লাল করে ভাজে নেবো মাছটাকে। এই দেখ এখানে এই পাশটা এরকম আমি ভাজে নেবো এইভাবে। এই দেখো কম তেলে কিভাবে ভাজবে। মাছ ভাজার আগে মাছটা এইভাবে তেলটা এইভাবে 4-5টা দিন দিবে কড়াটা, তাহলে একদম লটকিবে না মাছ গা। দেখছেন আমি আগে দিয়ে নিয়েছিলি 4-5টা একদম তেলটা। তার বাদে মাছটা একটু গরম হতে দেবে তেলটা, তার বাদে মাছ গা দিয়ে দিবে। দেখছো না একদম লটকে নাই, দেখো তোমরা আমি দেখা দিছি। দেখছো না কোনো সাইডে লটকে নাই। দেখো মাছ একদম লাল লাল করে ভাজা গেছে দু সাইডটা। এই যে দেখছেন এই পাশটায় আর এই পাশটায় ভাজা গেছে। তো এখন মাছ গাকে তুলে নেবো প্লেটে। দেখো খুব সুন্দর একদম মাছটা ভাজা গেছে। তো এই যে দেখো আমার মাছ ভাজা একদম কমপ্লিট হয়ে গেছে, আমি প্লেটে তুলে নিয়েছি। এখন আমি এই কড়াইতে রান্না করে নেবো মাছগা। আমি কড়াইটা দেবো না, এই কড়াইতে দেখো আমার অল্প তেল আছে, ওই কড়াইতে আমি এখন তেল নিয়েছি। তেল পরিমাণ মতন আমি তেল নিয়ে নিয়েছি। এখানে পেঁয়াজ কুচি, আমি এখানে লঙ্কা দেবো না, আমি লঙ্কা বাটে নিয়েছি। পেঁয়াজকে ভালোভাবে লাল লাল করে আমি ভাজিয়ে নেবো। পেঁয়াজকে ভাজা গেছে লাল লাল করে, এখানে বাটা মশলা দিয়ে দেবো। পেঁয়াজ কাঁচা লঙ্কা, আর এখানে আমি দিয়ে নিয়েছি সরষা, সরষা বাটি নিয়েছি। এখানে বাটা মশলাটা দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে ভাজিয়ে নেবো মশলাটাকে।
এই দেখো একদম সরিষা বাটাটাও ভালোভাবে ভাজা গেছে, দেখছো সাইডে সাইডে একদম তেল ছাড়ছে। এখানে আমি টমাটার আমি কুচি করা হয়েছিল, টমাটো কুচি এখানে আমি দুটা দিচ্ছি। এটাকে লাড়াছাড়া করে ভাজে নিব। এখানে নুন দিয়ে দিয়েছি, তাহলে নুন দিলে তাড়াতাড়ি টমাটোর গায়ে একদম মিক্স হয়ে যাবে। অল্প আমি এখানে নুন দিয়ে দিয়েছি। জল দিব, মাখা মাখা নাম খাবো, ওই জন্য এখানে অল্প জল দিয়েছি। একটু ফুটলে মাছকে এখানে আমি দিয়ে দেবো। এই দেখো মাছের ঝোলটা একদম ফুটছে, তো এখন আমি দিয়ে দেবো এখানে মাছকে। সব মাছকে এখানে দিয়ে দেবো। কি সুন্দর দেখছি না, কালারটা দেখো কি সুন্দর আসছে। ওখানে হতে হতে আমি এদিকে কাটে নেবো ধনিয়া পাত। ধনিয়া পাতা আমি আগে ধুয়ে নিচ্ছি, তো এটাকে আমি ছোট ছোট একদম কাটে নেবো। আর এখানে কাঁচা লঙ্কা দিব, তার জন্য আমি যে দেখো বাড়ির থেকে একদম তুলে আনিছি টাটকা কাঁচা লঙ্কা নিয়ে চলে এসছে। দেখো সাইজটা দেখো কি বড় বড় কাঁচা লঙ্কাটা, তো মাঝে মাঝে চিড়ে নেব। এই দেখো মাছ রান্না আমার কমপ্লিট সরষা দিয়ে, তো উপর থেকে এখন ধনিয়া পাতা আর কাঁচা লঙ্কা দিয়ে আমি নামকা নেবো। এই দেখো আমি প্লেটে তুলে নিচ্ছি, তো এখন উপর থেকে আমি ধনিয়া পাতা দিয়ে দেবো আর কাঁচা লঙ্কা। এই দেখো সরষা দিয়ে আমার মাছ রান্না একদম কমপ্লিট হয়ে গেছে। আমার রেসিপিটা যেভাবে ভালো লাগলো বন্ধুরা, তো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের জন্য বাই, আবার দেখা হবে তোমাদের সাথে নতুন ভিডিও নিয়ে।